আসসালামু আলাইকুম, আমার কিচেন রুমে স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করেছি দুর্দান্ত স্বাদের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি। এখানে আমি 1 কেজির থেকে বেশি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, সাথে নিয়েছি 4টা সিদ্ধ করা ডিম। মিষ্টি কুমড়া রান্না করতে যে মশলাগুলো লাগবে: 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং স্বাদমতো লবণ। বড় 2টা পেঁয়াজ কুচি, সামান্য হলুদ এবং স্বাদমতো লবণ দিয়ে ডিম 4টি মেখে নিয়েছি। কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নিচ্ছি। এবার একটি চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাখানো ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। একই তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। মশলার উপরে তেল না আসা আগ পর্যন্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাগুলো আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়ার সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, যাতে কষাতে কষাতে 50% মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যায়। এভাবেই রান্না করলে মিষ্টি কুমড়ার আসল স্বাদটা আসবে। কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম ছোটো ফুপুর বাড়িতে বেড়াতে। তাদের বাসার গাছে এত মিষ্টি কুমড়া হয়েছিল, ফুপু আমাদেরকে মিষ্টি কুমড়া রান্না করে খেয়েছিলেন। খুবই টেস্ট হয়েছিল। আমি আর লোভ সামলাতে পারলাম না, দেরি না করে একটি মিষ্টি কুমড়া নিয়ে আসলাম আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করার জন্য। আমি ডিমের মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ডিমের ভিতর মশলাটাও ঢুকলো আর পুরো মিষ্টি কুমড়ার ডিমের ফ্লেভারটাও ছড়ালো। এবারে 5-6টা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফালি দিয়ে ডিমের উপর দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট হাই হিটে রান্না করব। শুধু কি আর মিষ্টি কুমড়া, এই বোম্বাই মরিচও আমার ফুপুর গাছের। আমরা ঝাল একটু বেশি পছন্দ করি, তাই আমি বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি আগে থেকেই ধনিয়া পাতাগুলো ফ্রোজেন করে রাখি, সেখান থেকে কিছু ধনিয়া পাতা আমার তরকারির উপর দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, হুবহু পুরো ফুপুর রান্নার মতনই হয়েছে। যেমন ফুপু তার তেমন ভাতিজি। অবশ্যই আমার মতো একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।